হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লাস্ট দিন দেখেছিলাম কিভাবে একটা বেসিক প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয় ক্যানভাতে। ওকে, আমাদের বানানো প্রেজেন্টেশন স্লাইডটা কিছুটা এরকম ছিল। আমি বলেছিলাম একটা কাভার পেজের ডিজাইন মেইনলি বিভিন্ন রকম হতে পারে। জাস্ট আমি একটা ডেমো হিসেবে এটা দেখিয়েছিলাম যে একটা কাভার পেজের কি কি এলিমেন্টস থাকতে পারে। ওকে, আবার কি থাকে, একটা এন্ডিং পেজ থাকে, সেটাতেও আমি জাস্ট সিম্পলি কি কি থাকা উচিত বা কি কি থাকতে পারে সেগুলো দেখিয়েছি। ভেতরের পেজগুলোর লেআউটটা কেমন হতে পারে, ছবি কিভাবে অ্যাড করা যায় সেগুলো দেখিয়েছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা আরও অ্যাডভান্স কিছু ফিচার ইউজ করতে পারি ক্যানভাতে। ওকে, তবে সেটা বোঝার জন্য অবশ্যই আগেরটা দেখে আসলে ভালো হয়, তাহলে আপনি রিলেট করতে পারবেন অ্যাকচুয়ালি। ওকে, সো চলেন আমরা আজকে একটু নতুন থেকে দেখি কিভাবে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড বানানো শুরু করব। হ্যাঁ, লেটস সে আমরা জাস্ট একটা নতুন পিপিটি ক্রিয়েট করব। সো এই যে দেখতেছেন ক্রিয়েট একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। আমি কি বানাইতে চাই? প্রেজেন্টেশন। এই যে প্রেজেন্টেশন, এটাতে ক্লিক করব। জাস্ট একটা ফাঁকা ইন্টারফেস চলে আসবে। ওকে, এখন এটাতে আমি যা ইচ্ছা তাই করব। আমার যা যা টুলগুলো আছে সেগুলো ইউজ করে আমি আমার প্রেজেন্টেশন স্লাইড বানাবো। ওকে, এখন আমি আপনাদেরকে বলেছিলাম ক্যানভাতে অলরেডি কিছু টেমপ্লেট থাকে যেগুলোকে আমরা আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করে ইউজ করতে পারি। ইভেন ওই টেমপ্লেটগুলো কিন্তু অনেক অ্যাডভান্সড হয়, অনেক গ্রাফিক্স থাকে, ফন্টগুলো অনেক গোছানো হয়, অনেক দেখতে সুন্দর হয়। সেটা আমরা একদম লাস্টে দেখাবো। তবে আমরা লাস্ট দিন যেটা ক্রিয়েট করেছিলাম সেইটা থেকে আজকে শুরু করি। ওকে, আমরা দেখেন লাস্ট দিন আমাদের ফ্রন্ট পেজটা কীরকম ছিল, এরকম ছিল না? এখন আমি চাচ্ছি আমার এই ফ্রন্ট পেজে যা আছে আমি নতুন একটা পিপিটিতে বা নতুন একটা ফাইলে আমি ট্রান্সফার করব ক্যানভাতেই। তাহলে আমি যেটা করব, আমি এই যে মাউসটাকে ধরে স্ক্রল করে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম। এবার কপি করার জন্য আমরা নর্মালি যেটা করি, কিবোর্ডে কন্ট্রোল-সি চাপলাম। এবার আমি ওই যে ব্ল্যাঙ্ক পেজটা আমি পেস্ট করতে চাই সেখানে এসে আমি জাস্ট কন্ট্রোল-ভি চাপবো। এই যে চলে আসছে, এটা কিন্তু ফাঁকা ছিল, ঠিক আছে? ওকে, আবার আমি যদি সেকেন্ড পেজের যে লেখাগুলো ছিল এই সবগুলোকে আমি নতুন একটা ফাইলে নিতে চাই, যেটা আমরা পরে ক্রিয়েট করেছি, এই যে আনটাইটেল ডিজাইন। আমি যেটা করব, এখানকার সবগুলোকে আমি এইভাবে টান দিয়ে সিলেক্ট করব। এবার কন্ট্রোল-সি ক্লিক করব, তারপরে ওইটাতে যে নতুন একটা পেজ নিব, অ্যাড পেজ। এটা যেহেতু ফাঁকা পেজ, আমি কি করব, আগেরগুলোকে এখানে রাখতে চাই। এই জন্য আমি যেহেতু আগে কপি করে ফেলেছি কন্ট্রোল-সি দিয়ে, এবার আমি কন্ট্রোল-ভি করব। একটু টাইম নেবে, এই যে চলে আসছে। খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। আপনি জাস্ট কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি করলে একটা পেজের লেখা আরেকটা পেজে সব কিছুই চলে যাবে অ্যাকচুয়ালি। ওকে, এবার আমাদের লাস্ট পেজটা ছিল কি, আগের ফাইলটায় এরকম ছিল। আমি যা সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল-সি ক্লিক করলাম, আমি যে লাস্টেরটায় পেস্ট করে দিলাম। এই তো। এখন আমরা চাচ্ছি যে এটাকে একটু নতুনভাবে সাজাতে। যেহেতু আমরা দেখেন, আমরা তো এক একজন এক এক টপিক নিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানাবো, তাই না? সো আমাদের এক একজনের চিন্তাধারার উপরে ডিপেন্ড করবে আমরা কি টাইপের ভিজুয়াল অ্যাড করব, কিভাবে আমরা আমাদের পুরো প্রেজেন্টেশন স্লাইডটাকে ডিজাইন করব। ওকে, তবে নর্মালি একটা প্রেজেন্টেশন স্লাইডের সবগুলো স্লাইড বেসিক্যালি একটা নির্দিষ্ট প্যাটার্ন যদি ফলো করে আপনি বানান, তাহলে ব্যাপারটা অনেক বেশি প্রফেশনাল হয়। আবার আপনি যদি উল্টাটা করেন, যে এক এক পেজে এক এক ধরনের ডিজাইন অ্যাড করেন, তাহলে আসলে ব্যাপারটা প্রফেশনাল হয় না। তো আমরা যেটা করব, আজকে আমরা দেখাবো কিছু অ্যাডভান্স টুল আমরা কিভাবে ইউজ করতে পারি এবং একটা প্যাটার্ন আমরা কিভাবে ফলো করতে পারি একটা প্রেজেন্টেশন স্লাইড যখন আমরা বানাবো তখন। ওকে, এবার দেখেন, আমরা ফ্রন্ট পেজে আমরা কিন্তু কিছু রাখিনি, সেফটি ভালভ ইন বয়লার আমরা কিচ্ছু রাখিনি ফ্রন্ট পেজে। আমরা চাইলে তো একটা বয়লারের ছবি আনতে পারি, অথবা সেফটি ভালভ নিয়ে যেহেতু আমরা কথা বলবো, আমরা সেফটি ভালভের একটা ছবি এড করতে পারি। ব্যাপারটা কীরকম দেখেন, এটা কিন্তু আমার নিজস্ব ধারণা, আপনি কিভাবে চিন্তা করছেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। ওকে, আমি জাস্ট লিখছি গুগলে সেফটি ভালভস ইন বয়লার। এখন সেফটি ভালভ কোথায় আছে, একটা ভালো ছবি যদি পাই তাহলে আমি সেটা নিব, কারণ এটা যেহেতু আমার ফ্রন্ট পার্টে থাকবে। ওকে, এখন সেফটি ভালভ ইন বয়লার কই পাবো? এই ছবিটা কিন্তু নট ব্যাড অ্যাকচুয়ালি, আবার এইটাও কিন্তু খারাপ হয় না। তো আমি যেটা করবো, এই ছবিটাকে এই যে মাউসের রাইট ক্লিক করে কপি করলাম, কপি ইমেজ। ওকে, এবার এটাকে নিয়ে কোথায় যাবো জানেন? এটাকে নিয়ে যাব আমি আমার যেই পেজটায়
ছবিটা অ্যাড করতে চাই, যেমন আমি এটা ফ্রন্ট পেজে আমি বয়লারের ছবিটা অ্যাড করতে চাই, এই যে ছবিটা নিয়ে চলে আসলো। এইটা কিভাবে আসলো? আমি যেহেতু এখানে Ctrl+C প্রেস করেছিলাম, অথবা মাউসের রাইট ক্লিক করে আপনি কপি ইমেজ করে নেবেন, তারপরে যেই স্লাইডে আপনি পেস্ট করতে চান সেখানে যে Ctrl+V করে নেবেন, অথবা এটাতে ক্লিক করে রাইট ক্লিক করলে পেস্টের একটা অপশন আসে, সেটা করে নেবেন, তাহলেই হবে। ওকে, এখন দেখেন আমি এই ছবিটাকে এই যে এখানে অ্যাড করবো, এটাকে টান দিয়ে জাস্ট আমি একদম স্লাইডের কর্নার বরাবর বসাচ্ছি, এটার একটু জুম ইন করব, জুম ইন করলে এরকম হইলো, বাট আমার আসলে এই পাশের ফাঁকা অংশটুকু লাগবে না, আমি এটাকে টান দিয়ে আর একটু ছোট করে ফেললাম, এটাকে আর একটু টান দিয়ে এদিকে নিয়ে আসলাম, আবার এটাকে আরেকটু ছোট করে ফেললাম। ওকে, তাইলে দেখেন আমার ফ্রন্ট পেজের অর্ধেকটা স্পেসে আমি সেফটি ভালভটাকে রাখলাম। এখন আমার লেখাগুলো তো চলে গেছে, তাই না? আমি যেটা করবো, এই লেখাটাকে একটু ছোট করব, সেফটি ভালভ ইন বয়লার, অথবা আমি এটাকে 2 লাইনে করব। দেখেন আমি ইন বয়লারের আগে মাউসের কার্সরটা রেখে যদি এন্টার প্রেস করি, এটা 2 লাইনে চলে আসবে। আবার এই যে লেখাগুলো যেগুলো এখন এই পাশে চলে আসছে, এগুলোকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসবো। ওকে, সো আমি যেটা করতে পারি, এই যে এই দুইটার গ্যাপটাকে যদি একটু কমাইতে চাই, তাহলে কি করব, ওই যে দেখেন অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমি লাইন স্পেসিংটাকে একটু কমায় দিব। লাইন স্পেসিংটাকে ধরে জাস্ট আমার ইচ্ছা মতো কমাবো, এইটুকুই আমার মনে হচ্ছে ইনাফ। আমি এইটুকু রাখলাম, এটাকে আর একটু বড় করব, আমি এটাকে আর একটু বড় করব। ওকে, এইটুকু রাখলাম, অলরাইট। আবার এই যে লেখাটুকু, এইটুকু এখন পাশে চলে গেছে না, আমি চাচ্ছি যে সাদা স্পেসটার মাঝখানে থাকবে লেখাটা, আমি এখানে রাখলাম। আমি কি করলাম, আমি জাস্ট এইভাবে টান দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, তারপরে এই যে আপনি যেই রাউন্ডেড শেপটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এটাকে ধরে না, অ্যাকচুয়ালি আপনি জাস্ট যে কোনো একটা স্পেসে ক্লিক করে আপনি স্ক্রল করে বা টান দিয়ে আপনি যেখানে ইচ্ছা বসাইতে পারেন। অ্যাকচুয়ালি আমি যেহেতু সাদা স্পেসটার মাঝামাঝি বসাবো, আমি ধরেন এই যে এখানে বসাইলাম, একটা দাগ কিন্তু আসছে, ড্যাশ লাইন, আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? বা আমি এটাকে যদি আরেকটু নিচে নামাই, এইটা ধরেন বসালাম, আমি এইটুকুকে আরেকটু নিচে নামালাম, বুটেক্সের লোগোটাকে আমি আরেকটু ছোট করলাম, এই তো এটা একটা ফ্রন্ট পেজের ডিজাইন হইতে পারে। এখন দেখেন আমার যেই সেফটি ভালভটা আমি ইউজ করেছি, এটা কাইন্ড অফ কালো বা নীল টাইপের, আমি চাইবো যে এগুলোকে আমি চেঞ্জ করে এখন আর লাল রাখবো না, আমি কালো বা নীল টাইপের করে দিব। দেখেন ইন বয়লার এই লেখাটাকে সিলেক্ট করে আমি কি করব, এই যে টেক্সটের কালারে যে অনেকগুলা কালার ওরা এখন সিলেক্ট মানে নিজেরাই সাজেস্ট করবে আপনার ছবিটা যেটা অ্যাড করেছেন সেটার বেসিসে। এখন আমি অ্যাড করতে চাই ধরেন এই যে নীলের মধ্যে কোনটা থাকতে পারে, আমি ধরেন এই যে কোবাল্ট ব্লু এটা অ্যাড করলাম। ওকে, এই যে কোবাল্ট ব্লু হয়ে গেল। আবার প্রেজেন্টেড বাই এটাকেও আমি এখন নীল করতে হবে, যেহেতু আমি একটা প্যাটার্ন ফলো করব, এটা এখন নীল হয়ে গেল। এখন দেখেন বুটেক্সের লোগোটা কিন্তু অ্যাকচুয়ালি জেনুইনলি লাল, বাট আমার প্রেজেন্টেশন স্লাইডে যেহেতু আমি সবগুলো নীল রাখতেছি, আমি এটাকে নীল করে দিব। আমি জাস্ট ছবিটাতে ক্লিক করলাম, এই যে দেখেন একটা কালার চুজ করার অপশন আসছে না, এটাতে ক্লিক করে আমি জাস্ট এই যে নীলে যদি প্রেস করি, নীলে ক্লিক করলাম, দেখেন ওই যে অটোমেটিক আমার লোগোটা নীল হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ফুল পেজ করি, আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি। এবার দেখেন লোগোটা নীল হয়ে গেছে, তার মানে এখন আমি যে প্যাটার্নটা ফলো করছি সেটা হচ্ছে নীল, আমি অন্য কিছুকে এখানে আর রাখবই না, সবকিছু এখন নীল হয়ে যাবে এবং সাদা হবে, কালো হবে, নীল সাদা কালো, এই তিনটা হচ্ছে আমার বেসিক কালার। ওকে, এবার আমার সেকেন্ড পেজটা আমি কি করব জানেন, সেকেন্ড পেজটাতে আমি একটা প্যাটার্ন ফলো করব। এই লোগোটা অবশ্যই আমি নীল ইউজ করবো, কারণ আমার ফ্রন্ট পেজে নীল আমি ইউজ করেছি অলরেডি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি যে স্টাইলটা এখানে ফলো করব সেটার বেসিসে এটার কালারটাও চেঞ্জ হতে পারে, লোগোর কালারটাও চেঞ্জ হতে পারে। ধরেন আমি এখানে একটা শেপ আনবো, লেটস সে আমি এলিমেন্ট থেকে একটা শেপ আনলাম, এখানে জাস্ট এলিমেন্টে যে আপনি লিখবেন শেপ, লিখবেন, এই যে একটা শেপ চলে আসলো না, এটাকে আপনি জাস্ট এই যে টান দিয়ে নিয়ে এসে উপরে বসায় দিবেন। এখন এই কর্নারগুলো দেখেন রাউন্ডেড কিছুটা, আমি রাউন্ডেড চাই না, সো এই যে কর্নার রাউন্ডিং থেকে রাউন্ডনেসটা কমায় দিব, কমায় দিয়ে আমি এটাকে একদম প্রিসাইজলি উপরে বসাবো একদম কর্নার থেকে, তারপর এটাকে টান দিয়ে লম্বা করে দিব, মানে পুরাটা বরাবর। এটা করার কারণ হচ্ছে আমি এই রিজনটাতে এখন থেকে আমি শুধুমাত্র টাইটেল লিখবো, প্রত্যেকটা পেজে টাইটেল লিখবো আমি এখানে। দেখেন এই যে ইম্পর্টেন্স অফ সেফটি ভালভস ইন বয়লার, এই লেখাটা কিন্তু এখন আর আগের কালারটা এখানে দিলে মানাচ্ছে না। আমি কি যেটা করবো, এটা এখন পুরা সাদা করে দিব, এটা হচ্ছে আমার টাইটেল, এবং এই এক্স্যাক্টলি এই প্যাটার্নটা আমি সবগুলো স্লাইডে এখন ফলো করবো, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ওকে, লেটস সে আমার টাইটেলটা থাকবে এইখানে, এবং আমার যে এই যে টেক্সট বক্সের মধ্যে লেখাগুলা, এই লেখাগুলাকে আমি চাই বাম দিক থেকে শুরু হোক, এই জন্য আমি এই যে অ্যালাইনমেন্টটা ইচ্ছা করে আমি লেফটে নিয়ে আসবো। এই যে দেখেন লেফট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লাইনগুলা সব বাম দিক থেকে শুরু হবে। ওকে,
তাহলে এটা হচ্ছে আমার টাইটেলের এখন কন্টেন্ট। এখন দেখেন আবার এই যে বুটেক্সের লোগোটা ছিল না, এটা নিচে পড়ে গেছে। কেন নিচে পড়ে গেছে? কারণ এগুলো কিন্তু এক একটা লেয়ার, আমি একটা লেয়ারের উপর আর একটা লেয়ার নিয়ে আসলে অবশ্যই কি হবে, নিচের লেয়ারটা নিচে পড়ে যাবে। আমি যেটা করব, এই যে দেখেন, আমি জাস্ট যে কোনো একটা এলিমেন্টে ক্লিক করব, তারপরে পজিশন নামে একটা অপশন আসবে, পজিশন থেকে আমি লেয়ারে যাব, এই পাশে লেয়ারে যেয়ে এই যে দেখেন বুটেক্সের লোগোটা একদম নিচে ছিল না, এটাকে আমি ওই যে নীলটার উপরে দিয়ে দিব। তাইলে কি হবে, লোগোটা উপরে চলে আসলো। কিন্তু ঝামেলা হইলো আমার লোগোটা ছিল নীল, আমি নিচের ব্যাকগ্রাউন্ডটাও নীল রেখেছি, সো নীলের মধ্যে নীল তো ফুটবে না। এখন আমি যেটা করব, আমার লোগোটাকে দেখেন, এই লোগোটাকে আমি কালারটা চেঞ্জ করে এখন সাদা করে দিব। দেখেন আমি জাস্ট লোগোটাতে ক্লিক করলাম, এই যে লোগোটা বুটেক্সের লোগোটা, এটাতে ক্লিক করে ওই যে কালারের একটা অপশন আসলো, এইখান থেকে আমি জাস্ট এই হোয়াইট দিয়ে দিলাম। এখন যেটা হবে, আমি যখন এটাকে এটার উপরে নিয়ে বসাবো, আমার লোগোটা কিন্তু একদম সাদা হয়ে গেছে, এবং সাদাটাই আমার নীলের মধ্যে ভালো মতো দেখাবে। ঠিক আছে, এবার আমি যদি জাস্ট এটাকে ফুল স্ক্রিন করি, এবার দেখেন দিস ইজ এ ফরম্যাট, যেই ফরম্যাটে এখন আপনি আপনার সবগুলা পেজ এইভাবেই ডিজাইন করবেন। ওকে, আবার এখানে আরেকটা ছোট্ট কাজ করতে পারেন, যেটা করলে আরেকটু সুন্দর দেখাবে। সেটা হচ্ছে এই যে পেজের নাম্বারগুলো দিচ্ছেন না আপনি, এইগুলোর নিচে যদি সার্কুলার কিছু একটা অ্যাড করেন, তাহলে ব্যাপারটা আরও বেশি সুন্দর হয়। যেমন দেখেন এই যে সার্কেলটা আমি নিয়ে আসলাম গ্রাফিক্স থেকে, সার্কেলটা নিয়ে এসে এটাকে আমি জাস্ট জুম আউট করলাম, জুম আউট করে এটার কালারটা অবশ্যই নীল দিব আমি, কারণ পুরো প্যাটার্নটাই আমি নীল ফলো করছি, কোবাল্ট ব্লু। এটাকে আর একটু ছোট করে আমি এখন কি করব, এই যে 01-এর নিচে বসায় দিলাম, 01-এর নিচে এটাকে আর একটু বড় করলাম, সরি, এটাকে একটু প্রিসাইজলি বসাতে হবে আপনার। এই ওয়ানটাকে আপাতত সরালাম, আমি আগে রাউন্ডেড শেপটাকে বসালাম একটু নিচের দিকে। এখন আমি যেটা করব, 01টাকে এই নীলের উপরে বসায় দিব, কিন্তু দেখেন কালোটা তো ভাসছে না, এই জন্য আমি 01-এর কালারটা চেঞ্জ করে সাদা করে দিব। এবং এটার সাইজটাও চাইলে আমি একটু ছোট করতে পারি, বা দিস ইজ অল রাইট। 01 এটাকে আমি যদি একটু উপরে তুলতে চাই, টান দিয়ে ধরে উপরে তুলে ফেলবো। ওকে, এটা হচ্ছে আমার প্রথম পেজের নাম্বারিং। এখন আমি যেটা করবো, এখানে দেখেন দুইটা লেয়ার আছে, কিন্তু একটা হচ্ছে 01, একটা হচ্ছে সার্কেলটা। আমি যেটা করবো, দুইটাকে একবারে সিলেক্ট করে আমি গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে যেটা হবে, আমি যখন এখন এইটাকে সিলেক্ট করে আমি সরাবো, তখন দুইটা একসাথে সরবে। এখন কিন্তু সার্কেলটা আলাদা না, 01 আর সার্কেলটা কিন্তু একসাথে। ঠিক আছে, এখন এই যে আমি দেখেন না উপরে আন্ডু করতেছি মানে হচ্ছে আমার আগে পজিশন ছিল 01 যেই জায়গাটায়, সেখান থেকে আমি সরিয়ে ফেলেছিলাম, আন্ডু করলে আবার আগের জায়গায় চলে আসবে। সো দেখেন এটা হচ্ছে মোটামুটি ফ্রন্ট পেজের একটা ডিজাইন। এইটা ছিল আমার পরের পেজটা। এটার লেখাগুলোর সাইজ এখন আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। ধরেন আপনি এখান থেকে একটু কমাতে চান অথবা একটু জুম ইন করতে চান, বক্সটাকে একটু বড় করলেই জুম ইন হয়ে যাবে। তারপরে এটাকে আর একটু উপরে নিতে চান, দ্যাটস অল রাইট। হ্যাঁ, বা এটাকে আর একটু নিচে আনতে চান, এটাও করতে পারেন, ইচ্ছা, এটা আপনার প্রেফারেন্স। আসলে যেভাবে সুন্দর দেখাবে সেভাবে আপনি করবেন। এখন আমি বলেছি না, আপনি সবগুলা পেজে সেম প্যাটার্ন ফলো করবেন। এবার দেখেন, আপনি যদি নতুন একটা পেজে যাইতে চান, কি করবেন আপনি? আপনি কি ব্ল্যাঙ্ক একটা পেজ নেবেন? ব্ল্যাঙ্ক একটা পেজ নিলে তো আপনার সব কিছু লিখতে হবে আবার নতুন করে। সো এটা না করে আপনি যেটা করবেন, এই যে 2 নাম্বার পেজটা আছে না, 2 নাম্বার পেজটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল D প্রেস করবেন, কন্ট্রোল D ডুপ্লিকেট করার জন্য। এই যে দেখেন 2-এর মতো একটা নতুন পেজ 3-এ চলে আসছে। এখন আপনি কি করবেন? খুবই ইজি, এটা আপনি বুঝতেই পারতেছেন। এখন টাইটেলটা চেঞ্জ করে ফেলবেন, এই লেখাগুলোর জায়গায় নতুন লেখা দিবেন, তারপরে ছবিগুলো রিমুভ করে আপনি নতুন ছবি দিবেন। এখন দেখেন আমার 1 নাম্বার পেজে নাম্বার ছিল কত, 01, কিন্তু 2-এ দেখেন 02টা আবার 1 নাম্বারের মতো না, দেখতে না। এখন আমি কি নতুন করে আবার সার্কেল লাইন না তারপরে 01টাকে চেঞ্জ করে 02 করবো এরকম না। আমি যেটা করবো, এটাকে একদম ডিলিট করে দিলাম। আমি চাই কি সবগুলা পেজের নাম্বারিংটা যেন প্রথম পেজের মতো হয়। আমি যেটা করব, আমি প্রথম পেজের নাম্বারিংটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল-C দিলাম, মানে কপি হইলো। এবার 2 নাম্বার পেজে এসে আমি যদি কন্ট্রোল-V প্রেস করি, একদম এক্স্যাক্টলি সেম পজিশনটায় যেখানে প্রথম পেজে ছিল নাম্বারিংটা, সেকেন্ড পেজে সেম পজিশনে নাম্বারিংটা আবার চলে আসবে। এখন 01 ছিল না, আমি এটাতে 2বার ক্লিক করলে এটা আমি এডিট করতে পারবো, এবং এটাকে ডিলিট দিয়ে আমি 02 লিখে দিলাম, 02 লিখে দিলাম। এখন একটু ঝামেলা আছে এখানে। ধরেন এই যে যেখানে আপনি চেঞ্জ করে 02 লিখবেন, আমি কন্ট্রোল-Z দিয়ে আবার আগের জায়গায় আনতেছি, দাঁড়ান। ওকে, এবার
এখানে যদি 0-1 চেয়ে 1 যতটুকু স্পেস নিয়েছে 0-2 যদি তার চেয়ে একটু বেশি স্পেস নেয় তখন দেখা যাবে 0-1 আর 0-2 এর মধ্যে 0 আর 2টা 2 লাইনে চলে যাবে। তখন কি যেটা করবেন আপনি এটাকে ক্লিক করে আগে আনগ্রুপ করে নেবেন, আনগ্রুপ করে নিলেন। এবার লেখাটাতে ক্লিক করে আপনি জাস্ট 0-2 লিখে দিলেন। এবার 0-2 যেহেতু 2 লাইনে চলে গেছে, এখন আপনি যেটা করবেন এই যে এদিক থেকে টান দিয়ে তো আপনি দুইটাকে আবার এক লাইনে আনতে পারেন স্পেসটাকে একটু বাড়িয়ে দিয়ে। এবার 0-2 হয়ে গেল, আপনি জাস্ট এটাকে আরেকটু টান দিয়ে আগের পজিশনে বসায় দিবেন। এই তো 0-2 হয়ে গেল। এবার এটাকে আবার গ্রুপ করে দেন, গ্রুপ করে দিলেন। একইভাবে আপনি এটাকে আবার কন্ট্রোল-C দেন, কন্ট্রোল-C দিয়ে 3 নাম্বার পেজের জন্য এটাকে ডিলিট করে দেন, এখানে কন্ট্রোল-V দেন, এখানে 0-2 এর জায়গায় আপনি লিখে দেন 0-3। এই তো, এই তো ঠিক আছে। এবার 4 নাম্বার পেজটা ধরেন আপনার লাগবে না, আপনি সিলেক্ট করে ডিলিট, কিবোর্ডে ডিলিটে প্রেস করবেন, হয়ে গেল। এবার দেখেন একদম লাস্টের যে পেজটা ছিল এটা ধরেন আমাদের 5 নাম্বার পেজ। সো এটাকে এই নাম্বারটাকে ডিলিট করলাম, আমি কন্ট্রোল-V দিলাম যেহেতু আমার আগেই কপি করা ছিল। এবার আমি কি করব, এই নাম্বারটাকে চেঞ্জ করে আমি যেটা করব এখানে 5 দিয়ে দিব। আবার এই লেখাটাকে এখন আমি লাল রাখতে পারবো না কারণ আমার এখন থিমটা কি নীলের মধ্যে। সো আমি টেক্সট কালারে যাব, এই যে আমার কালার টোনটা কিন্তু প্রথমেই শো করছে, এটাকে নীল করে দিলাম। আবার বুটেক্সের লোগোটাকেও আমার চেঞ্জ করতে হবে। এখন সাদার মধ্যে আমরা বুটেক্সের লোগোটাকে কি কালারে দেখাতে চাচ্ছি, নীলে। সো আমি যেটা করবো এই লালটাকে জাস্ট নীল করে দিব। এই তো, এই তো, ওকে। এখন দেখেন আমরা এই যে ছবিগুলো অ্যাড করলাম না, এটা একটা ছবি, এটা একটা ছবি। আমরা চাইলে ছবিগুলা ধরেন এই ছবিটাকে আমরা আমার কর্নারগুলোকে আমি রাউন্ড করতে পারি। সো এটা যেটা করব, আমি প্রথমে ছবিটাতে ক্লিক করব, আমার ইচ্ছা মতো বড় ছোট মনে করেন বড় ছোট করে নিলাম, এইটুকু বড় হইলো, এটাকে একটু নিচে নামায় নিলাম। আমি চাচ্ছি যে কর্নারগুলো রাউন্ড হোক, আমি যেটা করব ছবিটাতে ক্লিক করব, এই যে দেখেন কর্নার রাউন্ডিং একটা অপশন আছে, এখান থেকে আমি রাউন্ডিংটা যতটুকু রাখতে চাই, যত বাড়াতে চাই সেভাবে বাড়াতে কমাতে পারবো। ওকে, আমি জাস্ট এরকম রাখলাম, ধরেন এইটুকু থাকলো। আবার সেকেন্ড ইমেজের ক্ষেত্রে আমি কি করব, সেকেন্ড ইমেজটাকে প্রথম ইমেজের মতো সমান রাখতেও পারি বা নাও রাখতে পারি, এটা আমার প্রেফারেন্স। সো ধরেন প্রথম ইমেজটাতে আমি তো রাউন্ডেড করলাম কর্নারগুলোকে, আমি চাচ্ছি এটা বর্ডারও অ্যাড করতে। আমি যেটা করবো এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এই যে স্ট্রোক স্টাইল, এটার মধ্যে আপনি ওই যে রাউন্ডগুলো বরাবর বা একদম কি বলে সার্কামফারেন্স বরাবর মানে এরিয়া বরাবর আপনি চাইলে বর্ডারও অ্যাড করতে পারেন। এই যে স্ট্রোক ওয়েটটাই মেইনলি বর্ডার, এই যে দেখেন এইটুকু ধরেন আপনি বর্ডার রাখলেন ইচ্ছা, অ্যান্ড বর্ডারের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে যদি ক্লিক করেন এই যে নীল কালারটা অলরেডি চলে আসছে সাজেশনে, আপনি জাস্ট নীল করে দিলেন, এখন বর্ডারের কালারটাও নীল হয়ে গেছে। ওকে, এই তো, এই তো। এইভাবে আমরা চাইলে বর্ডারের কালারও অ্যাড করতে পারি। এটা ছিল একটা টপিক যেটা জানার ছিল আপনাদের। এখন ধরেন আপনি চাচ্ছেন 3 নাম্বার পেজে কোনো একটা ভিডিও কন্টেন্ট অ্যাড করতে, আপনি কি করবেন? এখন আমরা তো ছবির ক্ষেত্রে আমরা দেখিয়েছি, আপনি গুগলে যা সার্চ করবেন যেই ছবিটা আপনার পছন্দ, ধরেন এটা আপনার পছন্দ, এটাতে ক্লিক করলেন, আপনি এটা থেকে রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক থেকে কপি ইমেজ করে আপনি এসে আপনি ধরেন হচ্ছে যে এই পেজে এই ছবিগুলো নাই, এটাতে আপনি যেই ছবিটা মাত্র কপি করলেন সেটা রাখতে চান, আপনি কন্ট্রোল-C অলরেডি কিন্তু করে ফেলেছেন। এবার কি করবেন, কন্ট্রোল-V দিবেন, এই যে ছবিটা চলে আসলো। এখন এই ছবিটা কিন্তু ভালো লাগবে না কারণ এটাতে ব্যাকগ্রাউন্ড আছে। আপনারটা যদি ক্যানভা এডুকেশন হয় যেটা খুবই কম দামে পাওয়া যায়, তাহলে আপনি এই যে বিজি রিমুভার ক্লিক করলেই আপনার সব কিছু চলে যাবে, জাস্ট ছবিটা থাকবে। এখন যেহেতু আমি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছি, তো আমি এমন একটা ছবি খুঁজবো যেটাতে ব্যাকগ্রাউন্ড নাই, এটা আমি রিমুভ করে দিলাম। আমি ধরেন অন্য একটা ছবি আনতে চাই, ধরেন এই যে এটাতে ব্যাকগ্রাউন্ড আছে যদিও, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা, আমার ব্যাকগ্রাউন্ডটাও সাদা, সো মিশে যাবে। আমি এটাকে কি করব, কপি ইমেজ করব, কপি ইমেজ করে আমি জাস্ট এখানে এসে পেস্ট করে দিব, কন্ট্রোল-V। এই তো, এই তো, তাহলে এইটাও তো ভালোই দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই, ঠিক আছে। এখন আমরা যদি চাই, আমরা যদি ভিডিও অ্যাড করতে চাই, আমরা যেটা বলছিলাম ভিডিও অ্যাড করার জন্য আমরা কি করব, ভিডিও অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা ধরেন একটা ইউটিউবের ভিডিও অ্যাড করতে চাই, আমরা জাস্ট নর্মালি ধরেন ইউটিউবে যাব, ইউটিউবে যে আমরা ধরেন যে কোনো একটা ভিডিও আমরা যদি অ্যাড করতে চাই, ধরেন এখান থেকে একটা ইউটিউব চ্যানেলে গেলাম, আমরা ধরেন এখান থেকে এই যে সেকেন্ড ভিডিওটা এটা আমরা অ্যাড করতে চাই আমার যে কোনো একটা স্লাইডে, অথবা আপনি আপনার ইচ্ছা মতো Assalamu alaikum everyone.
সেটা অ্যাড করবেন। তাহলে আপনি যেটা করবেন, আপনি ভিডিও লিঙ্কটা কপি করেন প্রথমে, এই যে উপরে অ্যাড্রেস বার থেকে কপি করলেন। কপি করে আপনি যাবেন আপনার যেই স্লাইডে আপনি ভিডিওটা অ্যাড করতে চান, সব কিছু সরায় ফেলেন এখান থেকে, এখানে আপনি আপনার ভিডিওটা রাখতে চান। সো সিম্পলি আপনি যেহেতু লিঙ্কটা কপি করে ফেলেছেন, এবার কন্ট্রোল বি প্রেস করেন। কন্ট্রোল বি প্রেস করলে আপনার ভিডিওটা অটোমেটিক চলে আসবে। এখন কথা হলো, আপনি যদি এই স্লাইডটা প্রেজেন্ট করতে চান এবং ভিডিওটা যদি আপনি দেখাতে চান প্লে করে, তখন আপনার যেটা লাগবে এটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন। কারণ এটা কিন্তু ইউটিউবের ভিডিও, ইউটিউবের ভিডিও তো নেটওয়ার্ক ছাড়া চলবে না, ইন্টারনেট কানেকশন ছাড়া চলবে না। সো এই যে ভিডিওটা চলে আসলো, আপনি চাইলে এটার সাইজটাও ছোট বড় করতে পারেন। ধরেন ভিডিওটার সাইজ হচ্ছে এইটুকু রাখলেন আপনি, তারপরে হচ্ছে এই পাশে কিছু একটা লিখে দিলেন, তাও হইতে পারে। অথবা ধরেন এই পুরো পেজ বরাবরই আপনি আপনার ভিডিওটা রাখলেন। আপনি জাস্ট মাঝামাঝিতে বসাইতে পারেন অথবা এক পাশে বসাতে পারেন, হোয়াট এভার, ডিপেন্ডিং অন ইউ। আপনি এরকম রাখলেন, ধরেন লেটস সে এরকমই রাখলেন। এটা হচ্ছে আপনার ভিডিওটা, এবং ভিডিওর পাশে আপনি লিখে দিলেন যে ইন্ডাকটেন্স অফ থ্রি ফেজ লাইন্স। তো আপনি যেটা করবেন, যেহেতু এখানে একটা লেখা লিখবেন, আপনি কি করবেন, এখান থেকে টেক্সটে যাবেন, টেক্সটে যে অ্যাড এ টেক্সট বক্স, এটাতে ক্লিক করলে একটা টেক্সট চলে আসছে। আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে ইন্ডাকটেন্স অফ থ্রি ফেজ লাইন্স, হোয়াট এভার, আপনি যাই লিখতে চান। অথবা বলতে পারেন যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এটাকে জাস্ট আপনি ছোট করে 2 লাইনে রাখলেন, অথবা এখান থেকে আপনি যদি লাইনের স্পেসিংটা কমাতে চান, আপনি ক্লিক করলেন, ক্লিক করে ওই যে লাইন স্পেসিং থেকে লাইন স্পেসিংটা কমায় দিলেন। আবার এটাকে একটু সাইড করে আনলেন, মাঝামাঝিতে রাখলেন যাতে ভালো দেখায়। এটা হইতে পারে আরেকটা স্লাইডের টপিক। এখন ভিডিওটা কখন কিভাবে প্লে হবে, ধরেন আপনি প্রেজেন্ট করছেন অনেকের সামনে, তো এরকম হবে স্ক্রিনটা, অবশ্যই ফুল স্ক্রিন। তো ইন্টারনেট কানেকশন কেন লাগবে, কারণ হচ্ছে এই যে আপনি যখন এখানে ক্লিক করবেন ভিডিওটাতে, প্লে ভিডিও, এটাতে যখন আপনি প্রেস করবেন তখনই ভিডিওটা প্লে হবে, এবং এইটার জন্যই আপনার নেটওয়ার্ক। Assalamu alaikum everyone. Welcome to another lecture of Power System. ওকে ওকে এবার আরেকটা বিষয় যেটা আমরা অনেক সময় দেখি, যখন আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে সুইচ করি। দেখেন, আমি যখন এটাকে প্রেজেন্ট করব, ফুল স্ক্রিন করে দিলাম, প্রেজেন্ট যখন করব, আমি মাউসের অ্যারো বাটনগুলো প্রেস করে আমি পেজ সুইচ করতে পারি, অথবা আমার মাউসের যে কার্সরটা আছে সেটা থেকে আমি, দেখেন এই যে একটা অ্যারো আছে না নেক্সট পেজে যাওয়ার, এটাতে ক্লিক করে করে যেতে পারি। 3 নাম্বার পেজ হচ্ছে এটা, 4 নাম্বার পেজ হচ্ছে এটা। এবার আমি চাইলে অন্যভাবেও যেতে পারি, সেটা হচ্ছে কিবোর্ডের অ্যারো বাটনগুলো প্রেস করে, তখন আমার মাউসের ক্লিক করা লাগবে না। ওকে, আপনি অনেক সময় দেখবেন একটা পেজ থেকে যখন আমরা আরেকটা পেজে যাই, তখন এই যে 2টা পেজের মাঝখানে ট্রানজিশনটা, ওইটা অনেকটা সুন্দর দেখায়। যেমন দেখেন, আমি এই পেজ থেকে যখন সেকেন্ড পেজে যাব, কোনো ট্রানজিশন নেই, কিন্তু আমি যদি একটা ট্রানজিশন অ্যাড করি, কিভাবে অ্যাড করবো জানেন? এই যে দেখেন, 1 থেকে 2 এর মাঝখানে আপনি যখন যাবেন, আপনি যখন মাউসটা এখানে রাখবেন, তখন দেখেন অ্যাড ট্রানজিশন নামে একটা অপশন আসবে, এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করে আপনি ধরেন এখানে অনেকগুলো অপশন আছে, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে ট্রানজিশনটা কেমন দেখাবে সেটার উপরে অনেকগুলো অপশন আছে। ডিজলভ আছে, স্লাইড আছে, কালার ওয়াইপ আছে, লাইন ওয়াইপ আছে, ফ্লো আছে, স্টেক আছে, ম্যাচ এন্ড মুভ আছে। ধরেন আমি ফ্লোটা দিলাম। সো 1 থেকে 2 এর মধ্যে যখন আমি চেঞ্জ করব, তখন এটা অ্যাপ্লাই হবে। আবার যখন 2 থেকে 3 আমি যাব, তখন আবার এটাতে ক্লিক করে 2 থেকে 3 এর মাঝখানে যে আমি আবার ধরেন এই যে ফ্লোটা দিয়ে দিলাম। আবার 3 থেকে 4-এ যখন যাবে, তখন অ্যাড ট্রানজিশনে যে আমি আবার ফ্লোতে ক্লিক করলাম। এখন কিন্তু সবগুলো পেজের মধ্যে ট্রানজিশন আছে। ওকে, তো এখন আমি যদি প্রেজেন্ট করি, দেখেন এটা কিন্তু 1 নাম্বার পেজ। আমি যখন 1 থেকে 2-এ যাব, আমি জাস্ট কিবোর্ডের অ্যারো, রাইট অ্যারোটা প্রেস করব। দেখেন, এলিমেন্টগুলো যখন একটা থেকে আরেকটাতে সুইচ হয়েছে, তখন 2টার মধ্যে একটা ভালো বা সুন্দর একটা ট্রানজিশন এসেছে। এটা নট নেসেসারিলি আপনার দিতেই হবে, বরঞ্চ এটার জন্য কিছুটা টাইমও লস হয়, পয়েন্ট সাম মাইক্রো সেকেন্ডও লস হইতে পারে। সো অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনি দিবেন কিনা। তবে ট্রানজিশনটা কিন্তু দেখতে খুব বেশি খারাপ নাও লাগতে পারে। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট থেকে সেকেন্ডের মধ্যে। আমি যদি থার্ড পেজে যেতে চাই, চলে আসলো। এখানে একটা ভিডিও অ্যাড করেছিলাম, ভিডিওটা চলে আসলো। আমি যদি এটাকে প্লে করতে চাই, কি করব জানেন? আমি জাস্ট এটাতে ক্লিক করব, তাহলেই হবে। ওকে ওকে এবার আমি ধরেন এটাকে আমি এসকেপ করলাম, আমি আবার হোম পেজটাতে গেলাম। সো আমি যেটা দেখিয়েছি এটা ছিল জাস্ট একটা ডেমো। আপনি আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো আপনি বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারেন। আরও কিছু এলিমেন্ট আমি যদি এখান থেকে দেখাই, দেখেন এলিমেন্টে যদি আপনি যান,
এলিমেন্ট থেকে আপনি বিভিন্ন শেপ অ্যাড করতে পারেন, বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ অ্যাড করতে পারেন। এই যে অনেক ধরনের শেপ আছে। গ্রাফিক্সে যদি যান আপনি, তখন বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করতে পারেন, গ্রাফিক্যাল এলিমেন্ট। ওকে, যেমন আমি যদি আপনাকে জাস্ট এটা দেখাই, ধরেন আপনি এটাতে ক্লিক করলেন, দেখেন এই এলিমেন্টটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এটাকে ধরেন আপনি এই যে নিচের দিকে রাখতে চান, রাখতে পারেন। আমি এটা অবশ্যই রাখবো না, এখানে খারাপ দেখাবে, বাট আপনি রাখতে পারেন আপনার ডিজাইন প্রেফারেন্স অনুযায়ী। আপনার এই যে যেমন এইটা একটা গ্রাফিক্যাল এলিমেন্ট, এইটাকে আপনি ধরেন কোনো এক পাশে রাইখে দিতে চান, ধরেন উপরেই রাখলেন, ইচ্ছা, ডিপেন্ডিং অন ইউ। আবার ফ্রেম আছে বিভিন্ন। ফ্রেম কি, ধরেন আপনি একটা ছবি রাখবেন, ধরেন এটাকে আপনি সিলেক্ট করে এখানে আনলেন। এখন আপনি যদি একটা ছবি আনেন আপনার পিসি থেকে, যেমন আমি ধরেন এই প্রথম ছবিটাকেই এই ফ্রেমের মধ্যে রাখতে চাই। ফ্রেমের যেটা কাজ সেটা হচ্ছে, ফ্রেমের কিন্তু একটা শেপ আছে। এখন আপনি এটার মধ্যে যেই ধরনের ছবি দেন না কেন, ও সেই ছবিটাকে তার নিজের ফ্রেমের মধ্যে সেট করে নিবে। ব্যাপারটা কীরকম দেখেন, আমি এই ছবিটাকে টান দিয়ে জাস্ট ফ্রেমের মধ্যে আনবো, দেখলেন কি ব্যাপারটা হলো? ফ্রেমের একটা শেপ ছিল, আমি যখন এই ছবিটা আনলাম, সেই ছবিটা ফ্রেমের শেপে হয়ে গেল। আর আমি এটাকে টান দিয়ে ধরেন এই পাশে আনলাম, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে আর একটু বড় করলাম, এখন কিন্তু এটাই আমার একটা ডিজাইন। আমরা এইভাবেও প্রেজেন্ট করতে পারি চাইলে। এখন আমি এই লেখাটাকে এই পাশে আনলাম, একটু বড় করলাম লেটসে, আর একটু নিচে আনলাম, প্রেজেন্টেড বাই, এই লেখাটা সবটাকে সিলেক্ট করে আর একটু মাঝামাঝিতে আনলাম। হ্যাঁ, দ্যাট ক্যান বি এ গুড ডিজাইন। ওকে, সো এইভাবেও আপনি আপনার শেপগুলো ইউজ করতে। আবার বিভিন্ন ধরনের ফটো পাওয়া যায়, ছবি পাওয়া যায়। আপনি ধরেন এখানে সার্চ করবেন, হচ্ছে টেক্সটাইল রিলেটেড যত ছবি আছে, কাপড়, ববিন, তারপরে আপনি যেগুলো চান অ্যাকচুয়ালি, আপনি ধরেন ইয়ার্ন দেখতে চান, আপনি জাস্ট ইয়ার্ন লিখে সার্চ করেন, ইয়ার্ন, সুতা চলে আসবে বিভিন্ন ধরনের। এটা আসলে আপনার প্রেফারেন্সের উপর। আপনি রিলেটেড ভিডিও পেতে পারেন এখানে। আবার এই যে টেক্সটাইল রিলেটেড ভিডিও চলে আসছে, ইয়ার্নের ভিডিও চলে আসছে, তারপরে অডিও আছে, চার্ট আছে, 3D আছে। 3D চার্ট এগুলো অ্যাকচুয়ালি লাগে না, তবে আমি এখন পর্যন্ত যেগুলো দেখিয়েছি এগুলো দিয়ে আপনি চাইলে একটা প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন। তো এই ছিল আজকের মতো, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আসসালামু আলাইকুম।